সমস্যা আছে, এটা তো আমি বুঝি। আপনি একটা হসপিটালে চাকরি করেন, আপনার এটা বেআইনি, আপনার করা নিষেধ বা আপনি এটা করতে পারেন না সে সম্বন্ধে আমি খুব ভালো জানি। কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি এই জন্য যে মানুষের তো একটা চাওয়া পাওয়া আছে না। আমি মুরব্বী মানুষ, হয়তো এখন না হলে কালকে মারা যাব, পরশু মারা যাব, কিন্তু আমার মনের যে একটা আকাঙ্ক্ষা যে আমি মারা যাওয়ার আগে আমার ছেলেপেলের কনফিডেন্সটা কি আমার প্রতি, এইটুকুর জন্য যদি আপনি আমাকে হেল্প করেন তাহলে আমি উপকৃত হতাম। আর এই বিষয়টা তো আমি ফ্লাশিং করব না, শুধু আপনি আর আমি জানবো, এর বাইরে তো যাবে না। প্লিজ আপনি যদি দয়া করে আমাকে এই উপকার করেন তাহলে আমি অনেক খুশি হব এবং যেটা আমি চাইছিলাম মনে প্রাণে, আমার প্রত্যাশা পূরণ হতো। দেখুন, সবই তো বুঝতে পারতেছি যে আপনার সমস্যাটা কি, আপনি কি চাচ্ছেন, তারপর এমন একটা কাজ আমি কি করে করব বলুন। আপনাকে অনুরোধ করছি, দেখুন আপনার উপরে কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি বলতেছেন এত করে, তাছাড়া মৃত্যু পথযাত্রী একজন মানুষের শেষ ইচ্ছা। হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু দেখুন খুব খারাপ লাগতেছে, তারপরও যেহেতু আপনার মনের ইচ্ছা, আমি আপনাকে সাহায্য করব। তবে একটা কথা, হ্যাঁ বলেন। এই কথা যেন শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে আপনার আমার মধ্যেই থাকে। অবশ্যই, এটা যেন কেউ বুঝতে না পারে, কেউ জানতে না পারে, তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। আপনি আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন, আপনার ফোনটা বের করেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আপনি আপনার ছেলে মেয়ের নাম্বার দিন। হ্যাঁ, 0436। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বিএফসি হসপিটাল থেকে বলতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। কি বিএফসি হসপিটাল? হ্যাঁ বলুন। এই কি হচ্ছে এসব? হ্যাঁ, এখন তুই পার্কে যাওয়া বাদ দিয়ে বিএফসি হসপিটালে যাবি, তাই না? ওখানে কি ডাক্তারের সাথে প্রেম প্রীতি করবি নাকি রে? আরে না না, হসপিটাল থেকে ফোন দিয়েছে, তুই চুপ। এই তুই চুপ থাক, বেশি কথা বলবি না, দিন দিন না বেশি পেকে যাচ্ছিস। আমি না ভাবিকে সবাইকে গিয়ে এখনই বলে দিব প্রেম প্রীতি করতেছো, তাই না? অনেক বড় হয়ে গেছো। আরে তুই থাম না, হসপিটাল থেকে ফোন দিছে, একটু কথা তো বলতে দে। হ্যাঁ কথা তো বলবি, তাড়াতাড়ি যেতে হবে না? বল বল, কথা বল, আমি শুনি। চুপ কর তো। হ্যাঁ বলুন। হ্যাঁ শুনুন, আপনার আগে আমার কথাটা শুনুন, তারপর অন্য কথা বলবেন। বলতেছি আমি একজন ডক্টর, আর হসপিটাল থেকে কেন ফোন দিছি বুঝতে পারতেছেন না? শুনুন, আপনার বাবা এই হসপিটালে অ্যাডমিট আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি যে বাবা ওই হসপিটালে ভর্তি আছে, কিন্তু শুনলাম কি এই চুপ কর।